বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স ডিগ্রি দ্বিতীয় বর্ষের ভাই বোনেরা, আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আরিফ স্যার, আমি নিয়ে আসলাম ডিগ্রি দ্বিতীয় বর্ষের আবশ্যিক বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে সাবজেক্ট, এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ হচ্ছে কি নির্বাচিত যে 7টি কবিতা আছে তার ভিতরে হচ্ছে আত্মবিলাপ, মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত সেই কবিতা। এই কবিতাটা থেকে আমি কয়েকটা লাইন হচ্ছে আবৃত্তি করবো, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। এবং হচ্ছে তোমরা সবাই একটু দ্রুত জয়েন করে নাও, আমি দেখি কবিতাটাতে হচ্ছে আসলে কি লেখা আছে। প্রত্যেকে দেখো যে আশার চলনে বলি কি ফল লবিনো হয়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বিহি কাল সিন্ধু পানে। সিন্ধু তো সাগর, তাই না? সিন্ধু নদী আর কি, যেটা পানে যায় ফিরাবে কেমনে দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না একই দায়। তার হচ্ছে লাস্টের যদি লাইনটা দেখি 7 নম্বর, যেটা হচ্ছে কি মুক্তা ফলের লোভে তার হচ্ছে ডুবেরে অথল জলে যতনে দিবর শত মুক্তা দিয়ে আয়ু কাল সিন্ধুর জলতলে ফেলিস ফামর তার হচ্ছে ফিরি দিবে হারাদন কে তোরে অবুদমন হায়রে বলিবি কত আশার কুহক চলনে। আচ্ছা, যাই হোক, তাহলে যতটুকুই হয়েছে না কেন আমরা হচ্ছে চেষ্টা করেছি। তবে আমি তোমাদেরকে কিছু আলোচনা করবো আত্মবিলাপ নিয়ে, এরপর হচ্ছে তোমাদেরকে কিছু প্রশ্ন হচ্ছে আমরা এখানে লিখবো, তোমরা উত্তরগুলো একটু করার চেষ্টা করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষের ভাই বোন যারা যারা আছো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এখন থেকে তোমাদের ক্লাসগুলো হচ্ছে কন্টিনিউ করার জন্য। আজকের ক্লাসের পর থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে হচ্ছে কি বাংলা জাতীয় ভাষা আর আদার সাবজেক্টগুলোর আমরা সাজেশন দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো। সো আমাদের নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ হচ্ছে তোমরা সাজেশন পাবো, এবং হচ্ছে তোমাদের অন্য অন্য কোন সাবজেক্টের ক্লাস লাগবে এটা হচ্ছে কি ইনশাল্লাহ জানিয়ে দিব। আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টাটুকু করবো তোমাদেরকে একটা হচ্ছে কি ক্লাস উপহার দেওয়ার জন্য। যারা বিএ তার হচ্ছে বিবিএস এবং হচ্ছে কি বিএসসি যে যে গ্রুপের আছো তোমরা হচ্ছে একটু জানিয়ে দিবা। যদিও বাংলা জাতীয় ভাষা এটা হচ্ছে আবশ্যিক, তোমরা প্রত্যেকে অবগত। তাহলে আমরা কিছু কমেন্ট দেখি, ঠিক আছে? সবাই লাইক বাটনে ক্লিক করে ক্লাসটা শেয়ার করে দাও, কমেন্টে জানিয়ে দাও কে কোন জেলা থেকে এই ফ্রি ক্লাসে যুক্ত হয়েছো। তহিদুল ইসলাম, তার হচ্ছে ভাবের রানী, তার হচ্ছে মুক্তা আক্তার। ভাবের রানী কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাতেমা আক্তার, আলহামদুলিল্লাহ, তোমাদের দয় আল্লাহ পাক ভালো রেখেছে। তার হচ্ছে শামীম এসটি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে আশা করি সবাই ভালো আছো, প্রত্যেকে লাইক বাটনে ক্লিক করে ক্লাসটা শেয়ার করে দাও। অনেকদিন পরে হচ্ছে তোমাদের সাথে দেখা আত্মবিলাপটা নিয়ে, এবং হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে আমরা অনেকগুলো আলোচনা করেছি, আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে সাজেশন দিতে, এবং সাজেশনের প্রতিটা প্রশ্ন হচ্ছে কি আমরা ব্যাখ্যা সহকারে ইনশাল্লাহ হচ্ছে বলে দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভালো লাগবে। তাহলে প্রত্যেকে একটু হচ্ছে মনোযোগ সহকারে ফোকাস করার চেষ্টা করো। দেখো, আত্মবিলাপ, বিলাপ মানে কি হাজারি কান্না, এগুলোই তো, তাই না? আত্মা মানে হচ্ছে কি নিজের, নিজের কান্না, হাজারি বিলাপ, এগুলো হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত। তোমরা প্রত্যেকে জানো বাংলাদেশের হচ্ছে কি যে একদম হচ্ছে রোমান্টিক কবি, এবং হচ্ছে কি তোমার বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, যদিও থাকে বিদ্রোহিতা কিছু আছে ভাব। এরপর হচ্ছে কি আমরা যদি বলি মাইকেল মধুসূদন দত্ত 1824 যশোর জেলা সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেছিল এবং 1876 মেবি মারা গিয়েছিলেন। তাহলে উনি পেশাগতভাবে হচ্ছে কি আইনজীবী ছিলেন না, একজন একজন হচ্ছে লয়ার ছিলেন, ব্যারিস্টার, যাই বলো। তাহলে এখানে আমরা, থ্যাংক ইউ সজল। তাহলে হচ্ছে আমরা দেখি, যদি আমরা একটু ফিল করি, ঠিক আছে, যে আত্মবিলাপ এটার সাথে আসলে মাইকেল মধুসূদন দত্তের সাদৃশ্যতা কোথায়, এ বিষয়ে হচ্ছে কি আমরা যদি বলি, তোমরা প্রত্যেকেই জানো, যদি তোমরা পড়ো মাইকেল মধুসূদন দত্তের তার হচ্ছে কি রচনাবলী বা তার জীবন নিয়ে যদি একটু স্টাডি করো, তাহলে দেখতে পাবো তার জীবনে হচ্ছে কি উনি সো মাচ ট্যালেন্ট ছিলেন। এরপর হচ্ছে উনি যে হিন্দু ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, কেন? যে ইংরেজ একজন কবি হওয়ার জন্য। তার হচ্ছে জীবনের খুব বাসনা ছিল, মনের কল্পনা জল্পনা ছিল যে ইংরেজ কবি হতে। তার জন্য হচ্ছে কি উনি অনেকগুলো হচ্ছে কি ইংরেজি, এক দুইটা হচ্ছে কি ক্যাপটিভ লেডি, তার হচ্ছে কি অন্য হচ্ছে কি আরো কিছু লিখেছিল। তাহলে এরপরে হচ্ছে আসলে আমরা, তোমরা প্রত্যেকে একটা বিষয় জানো, বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য। বাংলা সাহিত্য শুরু হয়েছে কত চর্যাপদ দিয়ে, তো হচ্ছে ইংরেজি সাহিত্য হচ্ছে কি তোমার অনেক আগে, অনেক ওল্ড। যদি তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ে দেখো, তাহলে হচ্ছে দেখবা যে অনেক আগের হচ্ছে মূলত ইংরেজি সাহিত্য। যেমন আমরা যদি বলি বাংলা সাহিত্যের মধ্যে যে
আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক ট্যালেন্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে উনি যে উইলিয়াম শেক্সপিয়ারের মেজার ফর মেজার, যেমন কুকুর তেমন মুগুর, কাজী নজরুল ইসলাম, তার হচ্ছে কি জীবনানন্দ দাশ বলা যায়, এবং হচ্ছে অন্যান্য যারা যারা কবি আছে বিখ্যাত বাংলাদেশের, তারা কিন্তু ইংরেজ কবিদেরকে ফলো করেছেন, ইংরেজ কবিদেরকে অনেকেই হচ্ছে ফলো করেছে। সো এইটা হচ্ছে আমরা হচ্ছে কি আত্মবিলাপ মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি হচ্ছে কবিতা। এই কবিতাটার মধ্যে হচ্ছে আমরা তার লাইফের সাথে এটা সাদৃশ্য, পুরাটা হচ্ছে কি অতপ্রতভাবে হচ্ছে জড়িত। কার সাথে? মাইকেল মধুসূদন দত্তের সাথে হচ্ছে এটা জড়িত। কেমন? তা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যখন হচ্ছে হিন্দু ধর্মতে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো, তো ওনার ধারণা ছিল কি ইংরেজ কবি হবে। তার জন্য হচ্ছে উনি বিলেত, যেটা বর্তমানে হচ্ছে আমরা লন্ডন হিসাবে জানি, বিলেতে, সো বিলেতে গেল, যাওয়ার পরে ওইখানে লেখালেখি অনেক হাবিজাবি করলো, কিন্তু আসলে হচ্ছে কদর নাই। তা হচ্ছে কদর না থাকার কারণে হচ্ছে কি উনি ফিল করলো আসলে যে ওনার লাইফে পরিবার পরিজন সবকিছু রেখে ধর্মান্তরিত হলো, কনভার্টেড হলো খ্রিস্টানিটি, তাই না? তার হচ্ছে কি এরপরে যে উনি হচ্ছে কি আবার দেশ ছেড়ে দেশ মাতৃকা ছেড়ে উনি চলে আসছেন কোথায়? লন্ডনে। কিসের জন্য? যে হচ্ছে উনি ইংরেজ একজন কবি হবে। কিন্তু ওনার অরিজিনাল যে শিকড়টা হচ্ছে কোথায়? শিকড়টা হচ্ছে কি এই বঙ্গভূমিতে, তাই না? এই বঙ্গভূমিতে। তাহলে দেখো এইখানে যখন উনি ওইখানে ব্যর্থ হওয়ার পরে হচ্ছে কি উনি ওনার ফেল, যেমন হচ্ছে কপোতাক্ষ নদ তোমরা পড়ো নাই বিখ্যাত সে কবিতা, তা হচ্ছে উনি ওনার ফেলটা হচ্ছে কি বুঝতে পারলো যে আসলে উনি যেগুলো করেছেন এগুলো হচ্ছে অত্যন্ত হচ্ছে কি মেকি, অত্যন্ত কি মেকি। দেখা যাচ্ছে অনেক চকচকে মাকাল ফল, যেটা তোমরা জানো মাকাল ফল দেখতে কি অনেক সুন্দর, ভিতরে কি খুবই করছে সো মাচ। ঠিক আছে, তাহলে দেখো এই যে অবাস্তব আশা কল্পনা আমরা যদি দেখি আত্মবিলাপ কবিতার মাধ্যমে, এই কথাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে অবাস্তব কল্পনা, যেমন হচ্ছে কি আমরা বলি লুক বিফোর তার হচ্ছে ইউ লিভ, দেখে শুনে পা বাড়াও। ঠিক আছে, আগে চিন্তা করো, এরপর হচ্ছে কি কাজটা করো। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের আসল হয়ে গেল কি যে উনি কাজটা করার পরে হচ্ছে চিন্তাটা করেছে। বিষয়টা বোঝাতে পারছি? প্রত্যেকে একটু হচ্ছে মনোযোগ সহকারে ফোকাস করার চেষ্টা করেছেন। ঠিক আছে, কারণ আমরা এইটা আলোচনা করতেছি, এই আত্মবিলাপটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবং হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলো থেকে আমরা হচ্ছে কি করব, ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক, এটা হচ্ছে সাজেশন দিব এবং সাজেশন অনুপাতে হচ্ছে ক্লাসটা নিব। ধরো সাপোজ যদি আমরা বাংলার জাগরণ পড়াই, এই বাংলার জাগরণ থেকে যদি 2-3টা প্রশ্ন দেই, এই প্রশ্নগুলো বিস্তারিত হচ্ছে আমরা তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিব, তাহলে তোমাদের সাজেশন হয়ে গেল এবং হচ্ছে কি প্রিপারেশন হয়ে যাবে। তাহলে দেখো এখানে অবাস্তব কল্পনাটা হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে ফিল করেছে যে উনি কাজটা করার পরে থিঙ্কিং করেছেন, তাই না? পরে চিন্তা করেছেন। এরপর হচ্ছে দেখো আগুনের লেলিহান শিকাই, এটা দ্বারা হচ্ছে আসলে আমরা কি ফিল করি প্রত্যেকেই। দেখো যখন দেখবা কোনো জায়গায় কোনো যদি ধরো সাপোজ খোলা মাঠে রাত্রের মধ্যে হচ্ছে কি যদি আগুন ধরা থাকে, তখন কীট পতঙ্গগুলো কি করে আগুনটাকে খুবই আপন মনে করে, তাই না? অনেক সময় অনেক গোল্ড কালার বিষয়টা হচ্ছে লাভ দিয়ে কিন্তু লাভ দিয়ে পরে না, তার জীবনটাকে ধ্বংস করে। তাহলে সেম একই সিস্টেমে মাইকেল মধুসূদন দত্ত উনি হচ্ছে আগুনের লেলিহান শিখায়, উনি বঙ্গভাষার কদর না করে হচ্ছে কি একটি পরভাষা ইংরেজির প্রতি হচ্ছে কি উনি যে হচ্ছে কি কীট পতঙ্গ যেভাবে ঝাঁপিয়ে পড়ে জীবন ধ্বংস করে, সেভাবে হচ্ছে কি উনি ওনার নিজের লাইফটাকে ধ্বংস করছে। এটা ওনার অনুভূতি। যদিও আমরা জানি বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান অনেক অনেক। এরপর হচ্ছে দেখো মুক্তা লাভের আশায়, আমরা কবিতার লাইনগুলো যদি একটু ভালো করে দেখি, মুক্তা লাভের আশায়, যেমন মুক্তালা সমুদ্রের গভীর থেকে মুক্তা লাভের আশায় যখন হচ্ছে একজন ডুবুরি সে ঝাঁপ দেয়, মুক্তাটা অনেক ভ্যালুয়েবল, কিন্তু এটার সাথেও হচ্ছে কি আরো বেশি ভ্যালুয়েবল বা মূল্যবান তার জীবনটা। এই যে দেখো হচ্ছে কি ধরো সাপোজ নর্মালি বিষয়টা দেখো, এখানে হচ্ছে কি ধরো 50 টাকা, আমার হাতে হচ্ছে 5 টাকা, তাই না? তার হচ্ছে কি যে 5 টাকা ধরতে গিয়া ধরো 50 টাকা ছাড়লো, তার মানে কি এটা লসের? তাহলে এই বিষয়টা যে লাইফটা হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট, কিন্তু একজন ডুবুরি সে হচ্ছে কি সামান্য মুক্তার জন্য কি করলো, সে তার জীবনটাকে দিয়ে দিল, তাই না? জীবনটা রিস্কের মধ্যে দিয়েছে। সেম একই সিস্টেমে বললো যে উনি এই সামান্য হচ্ছে কি ইংরেজ একজন কবি হওয়ার জন্য, ইংলিশ পোয়েট হওয়ার জন্য উনি হচ্ছে কি করলো, সেই ডুবুরির মতো
উনি ওনার যে বঙ্গভাষা বাংলা ভাষার যে হচ্ছে কি বিশাল একটা হচ্ছে জীবনের মতো সম্পদ, এটা রেখে মুক্তা লাভের আশায় ইংরেজি ভাষার প্রতি উনি আকৃষ্ট হয়ে গেছিল। আমি বিষয়টা বোঝাতে পারছি? যেমন হচ্ছে একজন ধরো মানুষ, ঠিক আছে, মানুষ সে হচ্ছে কি করলো, যে হচ্ছে মুক্তা লাভের আশায়, ঠিক আছে, মুক্তা লাভের আশায় সে হচ্ছে কি করেছে, ডুব দিয়েছে। তাহলে এই যে তার জীবনটাকে কি করলো সে, মানে হচ্ছে কি রিক্সে দিল না, তার হচ্ছে মুক্তা ভ্যালুবেল, কিন্তু এই ভ্যালুবেলের সাথে হচ্ছে এটা ভ্যালুবেল টু দি পাওয়ার হচ্ছে কি আনলিমিটেড, আমি যদি বলি, তাই না, অনেক মূল্যবান। সেই মানুষের জীবনটার সাথে হচ্ছে কি আমরা যদি বাংলা ভাষার সাথে তুলনা করেছেন, আর মুক্তার সাথে হচ্ছে তুলনা করেছেন ইংরেজি ভাষাটাকে মাইকেল মধুসূদন দত্ত। বিষয়টা বোঝাতে পেরেছি? সো এইটা হচ্ছে ঘটেছে। তাহলে আমরা দেখো এখানে অবাস্তব, তার হচ্ছে আশা কল্পনা, তার হচ্ছে কি আগুনের লেলিহান শিখা, তার হচ্ছে মুক্তা লাভের আশায়, এই যে এক্সাম্পলগুলো হচ্ছে তোমাদের সাথে আলোচনা করেছি, এক্সাম্পলগুলোর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে ব্যক্তি জীবনের বিরাট ভুলের অনুশোচনার হাহাকার। আমি যেটা প্রথমে বলেছিলাম, আত্মবিলাপ মানে মানে হচ্ছে কি নিজের বিলাপ মানে হাজারি, ঠিক আছে, হাজারি। এই হাজারিগুলো হচ্ছে কি উনি ফুটে তুলেছেন ওনার আত্মবিলাপ কবিতার মাধ্যমে। তাহলে আশা করি তোমরা এই আত্মবিলাপ কবিতার মূল বিষয়টাকে বুঝতে পেরেছো। মাইকেল মধুসূদন দত্তের ওনার ব্যক্তি জীবনের বিরাট যে ভুল করেছেন, এইটার হচ্ছে কি উনি ভুলটা বুঝতে পারছেন। এইটাই হচ্ছে কি মূল আলোচনা আমাদের আত্মবিলাপ কবিতায়। তাহলে তোমরা কি বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে একটু হচ্ছে কি জানাও। থ্যাংক ইউ সো মাচ। তার হচ্ছে কি পুষ্পা চৌধুরী, তার হচ্ছে কি আমরা দেখতেছি যে তার হচ্ছে আজিজুল হাকিম, তার হচ্ছে কি ময়না আক্তার, তার হচ্ছে আজিজুল ফাহমিদা, তার হচ্ছে কি আমরা দেখতেছি সাগর, তার হচ্ছে কি আমরা দেখতেছি। আচ্ছা, ইনশাল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি তোমাদেরকে বলি আমাদের নেক্সট যে ক্লাস হবে, ঠিক আছে, আজকে আমি তোমাদের কিছু প্রশ্ন, আমরা আত্মবিলাপ থেকে তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা উত্তর করবা, দেখি কে কিরকম পড়েছো। এক, আর নেক্সট ক্লাস থেকে আমরা টপিক ওয়াইজ বিস্তারিত হচ্ছে কি আমরা প্রশ্ন দিব, তোমাদেরকে সাজেশন দিব। এই সাজেশন অনুপাতে হচ্ছে কি তোমরা কি করবা, যে আমরা ক্লাসগুলো নেব। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। তাহলে সবাই একটু হচ্ছে জানো কারা কারা বুঝতে পেরেছো, ঠিক আছে, কারা কারা বুঝতে পেরেছো আমাকে একটু হচ্ছে জানো। আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করব, ঠিক আছে, আগামী ক্লাসে, ঠিক আছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ সবাই, ঠিক আছে, তোমরা তোমরা নিজেরা তো জয়েন করবো, বন্ধু বান্ধবকে নিয়ে ক্লাসে জয়েন করবা, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে সাজেশন দিব, এবং হচ্ছে কি এই সাজেশন অনুপাতে হচ্ছে আমরা ক্লাস করাবো। যেমন ধরো বাংলার জাগরণ, আমরা এখান থেকে তোমাদের যে ফাইনাল পরীক্ষা আসার মতো দুইটা প্রশ্ন আমরা হচ্ছে তোমাদেরকে দিব। এই দুইটা প্রশ্ন বিস্তারিত বলে দিব, ভালো লাগবে না? তাহলে সবাই একটু হচ্ছে জানো ভালো লাগবে কিনা, একটু হচ্ছে আমাকে দ্রুত জানাও, ঠিক আছে। যদি মনে করো না আসলেই তো ভালো লাগবে, তাহলে তোমরা লাভ রিয়েক্ট দিতে পারো, ক্লাসটা শেয়ার করে দিবা তোমার বন্ধু বান্ধবের কাছে। বিষয়টা বোঝাতে পেরেছি? আর তোমরা যারা যারা বিএ, তার হচ্ছে বিএসসি, বিবিএ, এবং হচ্ছে কি যারা যে গ্রুপে আছো, কাদের কোন টপিক্সের ক্লাস লাগবে এটা হচ্ছে জানাবো আমাদেরকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে, সবাই একটু হচ্ছে কি উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে। যেমন আচ্ছা, সিন্ধু শব্দের অর্থ কি? সিন্ধু শব্দের অর্থ, ঠিক আছে, সিন্ধু শব্দের অর্থ কি? সিন্ধু তার হচ্ছে কি শব্দের অর্থ কি? সিন্ধু শব্দের অর্থ কি, কে বলতে পারবা? সিন্ধু শব্দের অর্থ কি? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মাইকেলের ছদ্মনাম? মাইকেলের ছদ্মনাম, নিকনেম যেটা, ঠিক আছে, ছদ্মনাম কি? সবাই একটু কমেন্টে জানাবা। 3 নাম্বার, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা দিচ্ছি যে মাইকেল কতটি ভাষা জানতেন, ঠিক আছে, মাইকেল তার হচ্ছে কতটি ভাষা জানতেন? আচ্ছা, ইনশাল্লাহ, ঠিক আছে, অবশ্যই অবশ্যই সবাই একটু হচ্ছে উত্তরগুলো করো, প্রত্যেকে একটু হচ্ছে উত্তর। আচ্ছা, সবাই একটু উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে। মাইকেল কতটি ভাষা জানতেন? মৃণাল শব্দের অর্থ কি, ঠিক আছে।
মৃণাল শব্দের অর্থ কি? বাতি শব্দের অর্থ? বাতি শব্দের অর্থ, ঠিক আছে। সিন্ধু শব্দের অর্থ তো সাগর, এটা সবাই জানো প্রত্যেকে, ঠিক আছে। মাইকেলের ছদ্মনাম কি? আচ্ছা রূপসানা আক্তার, তোমার প্রশ্নটা বুঝেছি, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ তোমাদের অবশ্যই বলবো, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব যে কিভাবে উত্তরগুলো করবা, খাতায় A to Z বলে দিব, ঠিক আছে। আর কি মাইকেলের ছন্দনা টিমোথি পেন পোয়েম, তাই না? টিমোথি, তার পেন পোয়েম। মাইকেল কতটি ভাষা জানতেন? এটা তো সবাই জানো, তাই না? 13 থেকে 14টি, 13 অথবা 14টি। এরপর মৃণাল শব্দের অর্থ পদ্ম পাতার বটা, পদ্ম ফুলের বটা, ঠিক আছে। তার বাতি শব্দের অর্থ প্রদীপ। বাতি শব্দের অর্থ কি? বাতি শব্দের অর্থ প্রদীপ। এখানে 5টা প্রশ্ন দিয়েছে, এখানে 5টা প্রশ্ন কিন্তু দিয়েছে। আচ্ছা সনেট আসলে কি? সনেট বলতে বোঝায় চতুর্দশপদী কবিতা, ঠিক আছে। টিমোথি পেন পোয়েম, ঠিক আছে। সবাই দেখো, আচ্ছা থ্যাংক ইউ। সবাই একটু জানাও। এরপর তোমরা জানাবা যে আমাকে সনেট কি, এক কথায় কে বলতে পারবা সনেট কি? সনেট, ঠিক আছে। সনেট কি? চতুর্দশ, ঠিক আছে, চতুর্দশপদী কবিতা। সবাই একটু জানাও, ঠিক আছে। সনেট কি? চতুর্দশপদী কবিতা, ঠিক আছে। চতুর্দশপদী কবিতা, এটা বুঝো। চতুর্দশ মানে কি? চতুর্দশ এই যে এটাকে বলা হয় চতুর্দশ, তাই না? 14 চরণ বিশিষ্ট যে কবিতা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সনেট বলা হয়, ঠিক আছে। সনেট আমরা জানি পেত্রাকে, উনি মাইকেল মধুসূদন দত্ত ইতালিয়ার যে পেত্রাক ছিলেন কবি, ওনার অনুকরণে উনি লিখেছেন। সনেটের 2টি অংশ থাকে, একটি অষ্টক আর একটি কি ষষ্ঠক, অক্টিভ অ্যান্ড সিস্টেট, ঠিক আছে। 8টা এবং 6টা থাকে। তাহলে কি এখানে প্রতি লাইনে 14টা করে কি থাকে অক্ষর থাকে, তাই না? 14টা করে অক্ষর থাকে, চতুর্দশপদী কবিতা, ঠিক আছে। তারপর কি আমরা থ্যাংক ইউ, ঠিক আছে। তোমাদের উত্তরগুলো দেখে খুব ভালো লাগতেছে, সত্যি তোমরা খুব অ্যাক্টিভ। এবং আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে আমরা কি করব, সাজেশন এবং কি বিস্তারিত আলোচনা। সো তোমরা আমাদের নেক্সট ক্লাসে কোন টপিক্সের সাজেশন চাও, এটা একটু বলবা, ঠিক আছে। তোমাদের কোন গল্পটা সাজেশন চাও, এটা দেখতে চাচ্ছি আমি, ঠিক আছে। যে কোন তার কি গল্প, কবিতা, তার প্রবন্ধ, কোন টপিক্সের সাজেশন এবং ক্লাস চাও, ঠিক আছে। সাজেশন প্লাস ক্লাস, সাজেশন প্লাস ক্লাস, কোন টপিক্সের একটু আমাকে জানাও, ঠিক আছে। কোন টপিক, এবং সবাই একটু জানাবো, ঠিক আছে। যে সবাই জানাবো যে তোমাদের কার কোন সাবজেক্টে সাজেশন লাগবে, ঠিক আছে। এই সুশান্ত কুমার কেডা, সবাই একটু জানাবা, প্রত্যেকে একটু কি জানাবা যে সাজেশন ক্লাস, ঠিক আছে, কোন টপিক্সের তোমাদের প্রয়োজন, ঠিক আছে। সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা, প্রত্যেকে করবা
কমেন্টে জানিয়ে দিব ইনশাল্লাহ আমরা তোমাদের, এবং হচ্ছে তোমাদের কার কোন সাবজেক্টের সাজেশন লাগবে এটা হচ্ছে কমেন্টে জানাবো। আমাদের নেক্সট ক্লাসটা আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে তোমাদের, আশা করি কি ইনশাল্লাহ ভালো লাগবে। সো ডিয়ার ব্রাদার্স, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা লেট করতেছি না, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। তোমাদের হচ্ছে কি সাজেশন, আমরা হচ্ছে কি ধরো সাপোজ যদি বাংলার জাগরণ পড়ে এখান থেকে 2টা প্রশ্ন দেব, অন্তত 2টা প্রশ্ন বিস্তারিত আলোচনা করে এখন থেকে এই সিস্টেমে পড়া হবে, যে সংক্ষিপ্ত এবং হচ্ছে রচনামূলক, যাতে তোমাদের ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হয় এবং হচ্ছে কি বাংলা জাতীয় ভাষা এটার প্রিপারেশন যাতে এই ক্লাসে হচ্ছে তোমরা কমপ্লিট করতে পারো। তাহলে সবাই ঠিক আছে, আমরা দেখতেছি বাংলার জাগরণ, চৈতি হাওয়া, তারপর হচ্ছে কি আমরা দেখতেছি তোর হচ্ছে বাংলা বিষয়ে তোর হচ্ছে ফুল একটা সাজেশন কবে দিবেন, হচ্ছে জয়শ্রী, ঠিক আছে। আর পরবর্তী ক্লাস কবে হবে ইনশাল্লাহ দেখি কালকে। তার হচ্ছে কি রূপসানা আক্তার বাংলার জাগরণ, তারপর হচ্ছে কি আমরা বাংলার জাগরণে যেহেতু এটার ভোট বেশি পড়তেছে, তাহলে আগামীকালকে বাংলার জাগরণ থেকে তোমাদেরকে সাজেশন প্লাস হচ্ছে ক্লাস, ঠিক আছে। বাংলার জাগরণে সবাই হচ্ছে কি একটু নোট করে রাখো, ঠিক আছে। বাংলার জাগরণ, ঠিক আছে, আগামীকালকে ক্লাস প্লাস সাজেশন তোমরা পেয়ে যাবো, ক্লাস প্লাস কি সাজেশন, ঠিক আছে। ক অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, গ নাম্বার, ঠিক আছে, রচনামূলক, 3টা টপিক্সের ইনশাল্লাহ পেয়ে যাব। আমরা আগামীকালকে এটার ফুল হচ্ছে শেষ করে দিব। তাহলে সবাই আমরা স্যার প্রতিদিন ক্লাস চাই, পুষ্পা ইনশাল্লাহ আমরা দেখি চেষ্টা করব, ঠিক আছে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকালকে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে সবাই ক্লাসে চলে আসো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।